ঠিক আছে। তো আজকের ক্লাস নিউবর্ন রিফ্লেক্স, ঠিক আছে। তো রিফ্লেক্সটা কি, ভলিউন্টারি না ইনভলিউন্টারি? ভলিউন্টারি না ইনভলিউন্টারি রিফ্লেক্স। আচ্ছা, রিফ্লেক্স কিন্তু নিউবর্নের মধ্যে থাকে, হ্যাঁ নিউবর্নের পরে থাকে থাকে কি কি ভলিউন্টারি না ভলিউন্টারি না ইনভলিউন্টারি রিফ্লেক্স কি থাকে? ইনভলিউন্টারি রিফ্লেক্স কি থাকে? ব্লিঙ্কিং। আর ঠিক আছে, ব্লিঙ্কিং, সোয়ালোইং, গ্যাগ রিফ্লেক্স এগুলো আমরা কাউন্ট করি? পসিবল। ব্লিঙ্কিং কাউন্ট করা পসিবল, সোয়ালোইং কাউন্ট করা পসিবল। প্যারাসুট রিফ্লেক্সও অ্যাডাল্টে থাকে, ঠিক আছে। এগুলো পার্মানেন্ট রিফ্লেক্স। একটা থাকে প্রাইমিটিভ রিফ্লেক্স আর একটা থাকে পার্মানেন্ট রিফ্লেক্স। প্রাইমিটিভ যে রিফ্লেক্সগুলো এর বার্থে প্রেজেন্ট থাকে, হ্যাঁ একটা পিরিয়ড পর্যন্ত থাকে, তারপরে আবার এগুলো ডিসঅ্যাপিয়ার হয়, প্রাইমিটিভ। আর যেগুলো থাকে পার্মানেন্ট বা প্রোটেক্টিভ রিফ্লেক্স এগুলো লাইফ লং থাকে, ঠিক আছে। যেমন ব্লিঙ্কিং রিফ্লেক্স, সোয়ালোইং, হ্যাঁ কাপ রিফ্লেক্স, ঠিক আছে, প্যারাসুট রিফ্লেক্স এগুলো লাইফ টাইম থাকে, ঠিক আছে। এগুলো ইনভলিউন্টারি রিফ্লেক্স। নিউবর্নের ক্ষেত্রে কিছু রিফ্লেক্স আছে যেগুলো একটা টাইম পিরিয়ড পর্যন্ত থাকে, এরপর আবার এগুলো ডিসঅ্যাপিয়ার হয়। নিউবর্নের ক্ষেত্রে রিফ্লেক্স যত তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার হবে তত তাড়াতাড়ি নিউরো ডেভেলপমেন্টাল হয়, ঠিক আছে। নিউরো ডেভেলপমেন্টাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্টেরই একটা পার্ট নিউবর্ন রিফ্লেক্স, ঠিক আছে। তো গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, গ্রোথ কি আর ডেভেলপমেন্ট কি? গ্রোথ মিন্স অ্যানাটমিক্যাল, আর ডেভেলপমেন্ট মিন্স ফিজিওলজি। তো এটা কি? হার্ট। তো একটা থাকে হার্ট অ্যানাটমি ইজ হার্টের শেপ, সাইজ, ওয়েট, চেম্বার, লেয়ার। আর ফিজিওলজি মিন্স ঠিক আছে। একটা থাকে গ্রোথ আর একটা থাকে ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো গ্রোথ যেটা, এটা মেজারেবল না নন মেজারেবল? গ্রোথ মিন্স মেজারেবল, measurable. Development means non-measurable. কি एग्जांपल দেওয়া আছে? কি एग्जांपल আছে measurable? আমরা কি মেজার করতে পারি? weight, height, head circumference, chest circumference, head circumference, chest circumference, middle arm circumference, ঠিক আছে, এগুলো মেজার করা। আর নন মেজারেবল IQ মেজার করা যায়, স্কিল মেজার করা যায়, এক্সপেরিয়েন্স, নলেজ, নন মেজারেবল, ঠিক আছে। আচ্ছা, IQ ফর্মুলা আছে। IQ is measurable. IQ মেজারেবল। IQ আমরা একটা ফর্মুলাতে IQ জাস্ট ভ্যালুটা মেজার করি, ঠিক আছে। বাট IQ কত আছে কাউন্ট করে বলা যায়, ঠিক আছে। বাট এখানের মধ্যে এক্সাক্ট ফিগার বলা যায়, ঠিক আছে। এখানে এক্সাক্ট এখানে বলা যায়, বাট এখানে কিন্তু একটা ভ্যালু থাকে, যেমন 92 109 এটা কি নরমাল IQ, ঠিক আছে। প্লাস একটা রেঞ্জ থাকে, ওয়েট কি এমন রেঞ্জ থাকে না। তো আচ্ছা, ডেভেলপমেন্টের মধ্যে কি হয়? ডেভেলপমেন্টের মধ্যে increase number of cells। আর ডেভেলপমেন্টে কি হয়?
myelination of CNS. CNS means brain and spinal cord. ঠিক আছে, কি হয় যেমন আচ্ছা, তো এগুলা গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে যে নিউরন থাকে, কারণ এগুলা কি হয় নিউরো ডেভেলপমেন্ট মিন্স নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট। এটা কি এটা কি আচ্ছা, এগুলো কি এগুলো এগুলো কি এটা কি এগুলো কি ঠিক আছে, আর এগুলা কি এক্সন টার্মিনাল। ঠিক আছে, ডেভেলপমেন্টের মধ্যে কি হয় নিউরো ডেভেলপমেন্ট হয়, এই যে মাইলিন শিট, ঠিক আছে, এটা ফরমেশন হয় ডেভেলপমেন্টের মধ্যে। ঠিক আছে, বাট গ্রোথের মধ্যে কিন্তু এগুলো কিছু হয় না। ঠিক আছে, এই পুরো পার্টটা এই যে নিউরন, এই পুরো পার্টটা ডেভেলপমেন্টের পার্ট। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, ডেভেলপমেন্টের পার্ট আর গ্রোথের পার্ট। ঠিক আছে, তো গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে ডেভেলপমেন্ট কি হাইট, ওয়েট, নরমাল বা হাইট কত, ওয়েট কত, ঠিক আছে, হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, এগুলো আমরা মেজার করি। ঠিক আছে, ডেভেলপমেন্ট আমরা কিভাবে মেজার করি? ডেভেলপমেন্ট আমরা মেজার করি তো রিফ্লেক্স, ঠিক আছে, তারপরে মাইলস্টোন আর ডেভেলপমেন্টাল থিওরি। ঠিক আছে, তিনটা স্টেপে আমরা ডেভেলপমেন্ট মেজার করি। ঠিক আছে, reflex, milestone,
আর এটা কি ডেভেলপমেন্টাল থিওরি। তো রিফ্লেক্স তো আজকে আমরা স্টাডি করব, ঠিক আছে। মাইলস্টোনের মধ্যে কি থাকে? এটা থাকে গ্রস মোটর মাইলস্টোন, এটা থাকে ফাইন মোটর মাইলস্টোন, আর এটা থাকে সোশ্যাল মাইলস্টোন, এটা থাকে ল্যাঙ্গুয়েজ মাইলস্টোন, ঠিক আছে। গ্রস মোটর কি? যেগুলো লার্জ পার্ট, যেমন হ্যান্ড মুভমেন্ট, লেগ মুভমেন্ট, আপ স্টেয়ার, ডাউন স্টেয়ার, স্ট্যান্ডিং ওয়ান লেগ, ঠিক আছে। ফাইন মোটর কি? হ্যান্ড, স্মল পার্ট, হ্যান্ড, ফিঙ্গার। সোশ্যাল মোটর, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এগুলো কি? সবগুলো মাইলস্টোন। আর ডেভেলপমেন্টের মধ্যে কি থাকে মনে আছে? সাইকোসোশিয়াল থিওরি, সাইকোসেক্সুয়াল থিওরি। আচ্ছা, তো সাইকোসেক্সুয়াল থিওরি কার থিওরি? সিগমন্ড ফ্রয়েড, ঠিক আছে। সিগমন্ড ফ্রয়েড সাইকোসেক্সুয়াল। আচ্ছা, সাইকোসোশিয়ালে কি থাকে? হ্যাঁ, সাইকোসোশিয়াল এরিকসন থিওরি। ফ্রয়েড থিওরিতে কি আছে? ওরাল, অ্যানাল, ফেলিক, ল্যাটেন্সি, জেনিটাল। টোটাল 5 স্টেজ। ওরাল, অ্যানাল, ফেলিক, ল্যাটেন্সি, জেনিটাল, ঠিক আছে। ওরাল কবে শুরু হয়? 0 to 18 মান্থ, হ্যাঁ। 18 মান্থ টু 3 ইয়ার্স অ্যানাল, ঠিক আছে। 3 to 6 ইয়ার্স ফেলিক, ঠিক আছে। 6 to 12 ইয়ার্স ল্যাটেন্সি, জেনিটাল 13 ইয়ার্স অনওয়ার্ডস, ঠিক আছে। কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে। তো এটা সিগমন্ড ফ্রয়েডের টোটাল 5 স্টেজ, হ্যাঁ। কি কি থাকে? সাইকোসেক্সুয়াল, ওরাল, অ্যানাল, ফেলিক, ল্যাটেন্সি, জেনিটাল। জেনিটাল কবে? 13 ইয়ার্স onwards. Latency, oral 0 to 18 month, 18 to 3 year, 3 to 6 year, 6 to 12 year, 13 months, ঠিক আছে। টোটাল 5 স্টেজ। স্টেজগুলো সিকোয়েন্স অনুসারে থাকে, ঠিক আছে। ওরাল, অ্যানাল, ফেলিক, ল্যাটেন্সি, জেনিটাল, ঠিক আছে। আর এরিকসন সাইকোসোশিয়াল থিওরিতে কি থাকে? টোটাল 8 স্টেজ থাকে। কি থাকে? ট্রাস্ট ভার্সেস মিস্ট্রাস্ট, অটোনমি ভার্সেস শেম, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্টি, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, জেনারেটিভ ভার্সেস স্টাগনেশন, ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার, ঠিক আছে। টোটাল 8 স্টেজ থাকে, ঠিক আছে। Psychosocial by Erikson. तो ठीक है क्या? हाँ, फर्स्ट क्या है? Trust versus mistrust. Then autonomy versus shame. Then initiative versus guilt. Industry versus inferiority.
that's identity versus role confusion. তারপরে intimacy versus isolate. Next, generality versus stagnation. Ego, integrity, ঠিক আছে। প্রতিটা স্টেজ ইম্পর্টেন্ট। কোনো একটা স্টেজে যদি ডেভেলপমেন্ট প্রপার যদি ডেভেলপমেন্ট না হয় তো নেক্সট স্টেজে এফেক্ট করে। সাপোজ ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট কখন শুরু হবে? 0 to 12 মান্থে শুরু হয়। তো এই যে এই স্টেজটাতে কি হয়, সাপোজ কোনো একটা বাচ্চা যদি কি হয় মানে এই স্টেজে জিরো স্টেজে কি হয়, 0, 1 month 2 month কি হয়, ব্রেস্ট ফিডিং মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ওই টাইমে একটা বাচ্চার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কে থাকে? মা থাকে, ঠিক আছে। তো মা যদি ব্রেস্ট ফিড করায় তো একটা কি হবে, মার সঙ্গে একটা কানেকশন, ইমোশনালি একটা কানেকশন, দ্যাট মিন্স ট্রাস্ট ডেভেলপ হয়। যদি মা যদি ওই জিনিসটা যদি না হয় কি হয়, অপোজিটটা মিসট্রাস্ট হয়। যদি একটা না হয় আরেকটা হয়, একটা না হয় আরেকটা হয়। তো এই যে মিসট্রাস্ট আর্লি স্টেজে যদি কোনো একটা বাচ্চার মধ্যে যদি নেগেটিভিটি থাকে বা কোনো যদি মিসট্রাস্ট থাকে, এটা ফুল সাইকেল লাস্ট একদম ডেথ পর্যন্ত এই এফেক্টটা মানে এই মিসট্রাস্টটা ফুল লাইফ সাফার করে, ঠিক আছে। তো যার কারণে প্রতিটা স্টেজ সাইকোসোশিয়াল থিওরি এডিকশনের প্রতিটা স্টেজ ইম্পর্টেন্ট। অটোনমি ভার্সেস সেম কি, 3 ইয়ার্স থেকে বাচ্চারা মানে টয়লেট ট্রেনিং, ঠিক আছে, ব্লাডার কন্ট্রোল, বাউল কন্ট্রোল করে, ঠিক আছে। একটা বাচ্চা যখন ব্লাডার কন্ট্রোল করে বা বাউল কন্ট্রোল করে, একটা অটোনমি, ঠিক আছে, নিজের একটা পাওয়ার ফিল করে, ঠিক আছে। যদি এটা ফিল না করে কি হয়, তার একটা শেম ক্রিয়েট হয় নিজের মধ্যে, ঠিক আছে। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্টি, ঠিক আছে। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্টি, কোনো কিছু যখন স্টার্ট করে, ঠিক আছে, মানে 3 ইয়ার্স থেকে 6 ইয়ার্স থেকে যখন শুরু হয়, একটা বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে, ইনিশিয়েটিভ, সে কোনো কিছু একটা ট্রাই করে, ঠিক আছে। যেমন প্লে থেরাপির মধ্যে আমরা দেখি কি, যখন দুটো বাচ্চা একসঙ্গে খেলে, যখন কোনো একটা বাচ্চা কোনো একটা পাজল সলভ করে, তখন তার মধ্যে কি একটা ইনিশিয়েটিভ আছে, ঠিক আছে। কোনো একটা কিছু স্টার্ট করে ইনিশিয়েটিভ, বা যদি এটা না করে তার মধ্যে গিল্টি ফিল হয়, ঠিক আছে। এই গিল্টি যদি এই স্টেজে যদি এগুলা সবগুলা বেস্ট, এগুলা সবগুলা ঠিক অপোজিট রিঅ্যাকশন, ঠিক আছে। যদি এগুলা না হয় তার অপোজিট রিঅ্যাকশন হয়। ইন্ডাস্ট্রি মিন্স ইন্ডাস্ট্রি কোন স্টেজে? ইন্ডাস্ট্রি সাধারণত যখন বাচ্চারা স্কুল স্টার্ট করে, ঠিক আছে। ইন্ডাস্ট্রি মিন্স কোনো কিছু প্রোডাকশন হয়, তার মধ্যে নলেজ ডেভেলপ হয়, তার মধ্যে সোশ্যাল ইন্টারাকশন, স্কিল ডেভেলপ হয়। তো ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, যদি এগুলো না ডেভেলপ হয়, সে নিজে কি করে, একটা ক্লোজ এরিয়াতে, একটা ক্লোজ এনভায়রনমেন্টে তার লো কনফিডেন্ট ফিল করে, ঠিক আছে। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, ঠিক আছে। আইডেন্টিটি মিন্স কপি করা। যেমন সাপোজ ক্লাসের মধ্যে যদি যারা ফার্স্ট রোতে থাকে, যেমন রোল নাম্বার 1 2 3 কপি করে, ঠিক আছে, আইডেন্টিটি করে, ঠিক আছে, মানে নিজের পজিশনটা ওই পজিশনে ফিল করে যে আমি যদি এরকম হতাম, আইডেন্টিটি ভার্সেস যদি না হয় কনফিউশন হয়। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন সবচেয়ে ইম্পর্টেন্ট এই স্টেজটা। 25 ইয়ার্স থেকে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন শুরু হয়, আমরা সবাই এখন এই স্টেজের মধ্যে। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশনে কি হয়, এই স্টেজে একটা ছেলে বা একটা মেয়ে ইন্টিমেট রিলেশন হয়, ঠিক আছে। ইন্টিমেট রিলেশন হয়, ক্লোজ রিলেশন হয়। যদি সাপোজ কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে, সে যদি ইন্টিমেসি রিলেশনতে না যায়, ঠিক আছে, তার যদি একটা ক্লোজ রিলেশন, সাপোজ হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি না থাকে, কি হয়, সে আইসোলেট হয়, সোসাইটিতে পুরাটা আইসোলেট হয়, ঠিক আছে। সাপোজ একটা স্টেজে যখন আমরা 25 ইয়ার্সটা কলেজ লাইফ, ঠিক আছে, বা লেটার স্টেজে থাকে, কলেজের লাস্টের দিকে থাকে, কলেজ লাইফে মানে ম্যাক্সিমাম ছেলে হোক আর মেয়ে হোক, তার একটা ইন্টিমেট রিলেশন থাকে, ঠিক আছে। ছেলে মেয়ে সবার একটা রিলেশন থাকে। যদি সেই রিলেশনটা না থাকে, সে নিজে আইসোলেট ফিল করে, ঠিক আছে। দেন জেনারেটিভ ভার্সেস স্টাগনেশন, এই স্টেজে কি হয়, তার পাওয়ার সে ফিল করে, সবাই রেসপেক্ট করুক,
আমার একটা সোসাইটিতে পাওয়ার থাকুক, সবাই আমার মানে সম্মান দিয়ে কথা বলো, যদি না হয় স্টাগনেশন ফিল করে, স্টাগনেশন, ঠিক আছে, প্রবলেম ফেস করে, যদি রেসপেক্ট না দেন নিজেকে আন্ডার কনফিডেন্ট ফিল করে। আর ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার, এই স্টেজে কি হয়, সবকিছু কমপ্লিট লাইফে আর কোনো কিছু চাহিদা নেই, যা যা উইশ থাকে, যা যা অ্যাচিভ করার সবকিছু অ্যাচিভ করার পরে লাস্টে ডেসপায়ার, ঠিক আছে, ডেথ, ঠিক আছে। তো এই যে প্রতিটা স্টেজ ইম্পর্টেন্ট, এক একটা স্টেজের ভ্যালু থাকে, ওই স্টেজটা যদি ওই স্টেজে ফুলফিল না হয়, ঠিক আছে, সাপোজ অটোনমি ভার্সেস স্টেজ যদি ওই এজে ফুলফিল না হয়, এটা হোল লাইফ সাফার করে, ঠিক আছে, যার কারণে প্রতিটা স্টেজ ইম্পর্টেন্ট, সাইকো সোশ্যাল ইলেকশন থিওরি, ঠিক আছে। তো এগুলা থেকে আমাদের কি ডেভেলপ হয়, মানে নিউরো ডেভেলপমেন্টাল হয়, ঠিক আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, নলেজ ডেভেলপমেন্ট, ঠিক আছে, সব ডেভেলপমেন্টের উপরে, এই স্কিলগুলোর উপর ডিপেন্ড করে, স্টেজগুলোর উপরে, ক্লিয়ার? আচ্ছা, তো এখন রিফ্লেক্স, আচ্ছা, রিফ্লেক্সের মধ্যে একটা থাকে প্রাইমেটিভ আর একটা থাকে প্রোটেক্টিভ। প্রাইমেটিভ present at birth, same, disappear after few months, present lifelong, ঠিক আছে। আচ্ছা, কি থাকে, সাপোজ এক্সাম্পল কি থাকে, মোরো থাকে, মোরো রিফ্লেক্স, রোটিং রিফ্লেক্স, হ্যাঁ, তারপরে টনিক নেক রিফ্লেক্স, ঠিক আছে। আর এখানে প্রোটেক্টিভ কি থাকে, লাইফলং, সাকিং, ব্লিঙ্কিং, following, blinking, ঠিক আছে। তো এগুলা কি থাকে, লাইফ টাইম প্রেজেন্ট থাকে, ঠিক আছে, কারণ এগুলো আমরা কাউন্ট করি না। আর বাট যদি রিফ্লেক্স যত তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার হয় তত তাড়াতাড়ি বেটার, ঠিক আছে, নিউরো ডেভেলপমেন্ট ফাস্ট ডেভেলপ হয়, ঠিক আছে। সাপোজ কোন একটা রিফ্লেক্সে যদি ম্যাক্সিমাম টাইম থাকে, যেহেতু 4 মান্থ বা যতদিন থাকে, 7 মান্থ 8 মান্থ যতদিন থাকে, সাপোজ কোন একটা রিফ্লেক্স যদি 8 মান্থে ডিসঅ্যাপিয়ার হতো, বা যদি এটা 6 মান্থে ডেভেলপ হয়, দ্যাট মিন্স ইটস গুড ফর বেবি, ঠিক আছে। আচ্ছা, তো রিফ্লেক্স এখানে একটা থাকে প্রাইমেটিভ, একটা থাকে প্রোটেক্টিভ, ঠিক আছে, ওইটাই পার্মানেন্ট রিফ্লেক্স, প্রোটেক্টিভ মিন্স পার্মানেন্ট রিফ্লেক্স, আর রিফ্লেক্স মিন্স ইনভলিউন্টারি, প্রোটেক্টিভ, ঠিক আছে। Floating reflex, floating reflex কি আছে, when examiner touch face or mouth of newborn baby
he or she turn mouth touching side ঠিক আছে তো এটা মেইন পারপাস কি ব্রেস্ট ফিডিং ঠিক আছে তার রোটিং রিফ্লেক্সে কি হয় যদি কোনো এক্সামিনার বা যে কেউ যদি টাচ করে ঠিক আছে ফেস বা চিক অফ দ্য মাউথ ফেস বা চিক অফ দ্য মাউথ যদি টাচ করে বেবি ফিল করে যে মার ব্রেস্ট ঠিক আছে তো বেবি ফিল করে মার ব্রেস্ট ঠিক আছে তো বেবি কি করে টার্ন করে যেদিকে টাচ হয় ওইদিকে টার্ন করে ঠিক আছে রাইট সাইড ও লেফট সাইড ওইদিকে টার্ন করে বেবি কি ফিল করে বেবি ফিল করে যে এটা মার ব্রেস্ট ফিডিং এর টাইম এখন ঠিক আছে এটা ফিল করে যেদিকে হয় সেদিকে টার্ন করে তো এটাই রোটিং রিফ্লেক্স ঠিক আছে তো রোটিং রিফ্লেক্স একটা টাইম পরে ডিসঅ্যাপিয়ার হয় মিনিমাম টাইম কত মানে ম্যাক্সিমাম কত থাকে ডিসঅ্যাপিয়ার 4 মান্থ হ্যাঁ 3 to 4 মান্থ ম্যাক্সিমাম রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার হয় 3 to 4 মান্থ সিলেক্টেড কিছু ছাড়া ম্যাক্সিমাম 3 to 4 মান্থে ডিসঅ্যাপিয়ার হয় ঠিক আছে नेक्स्ट কি থাকে টনিক ন্যাপ টনিক না ওটার জন্য নেক রিফ্লেক্স এটার মধ্যে আবার দুটো থাকে একটা থাকে অ্যাসিমেট্রিক্যাল টনিক নেক রিফ্লেক্স আর এটা থাকে সিমেট্রিক্যাল টনিক নেক রিফ্লেক্স ঠিক আছে এটা থাকে সিমেট্রিক্যাল আর এটা থাকে অ্যাসিমেট্রিক্যাল টনিক নেক রিফ্লেক্স ঠিক আছে সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল এর মধ্যে কি হয় সিমেট্রিক্যাল টনিক নেক রিফ্লেক্সে আপার পার্ট কি হয় এক্সটেন্ডেড থাকে এক্সটেন্ড আর লোয়ার পার্ট ফ্লেক্স এটা এই পজিশনটার নাম কি ডগ পজিশন ডগ কিভাবে বসে যখন বসে সামনের দিকে উপরের দিকে পিছনের সাইডটা ফ্লেক্স থাকে না ফ্লেকশন থাকে এটার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি একটা ফ্লেকশন একটা এক্সটেনশন এটা থাকে ফ্লেকশন এটা থাকে অ্যাবডাকশন আর এটা থাকে অ্যাডাকশন এগুলা কি এক্সটেনশন কি আচ্ছা আমি একটা হাত উপরে দিয়ে দিলাম ঠিক আছে হাতটা যদি অ্যাডাকশন আছে ঠিক আছে আমি যদি এভাবে করি এটা কি ফ্লেকশন না এক্সটেনশন এটা ফ্লেকশন এক্সটেনশন অপোজিট ঠিক আছে অ্যাবডাকশন এর এটা কি অ্যাব না অ্যাড মিন্স অ্যাড করা ঠিক আছে অ্যাড মিন্স কি প্লাস তো এটা যখন প্লাস করি এটা অ্যাডাকশন ঠিক আছে অ্যাবডাকশন মিন্স অপোজিট ঠিক আছে আচ্ছা তো তোমাদের এক্সামে একটা কোশ্চেন ছিল না একটা বাচ্চা পিকচার দিয়ে এটা কি বলে কি রিফ্লেক্স এটা সিমেট্রিক্যাল মানে কি ডগ শেপ পজিশন ডগ যেভাবে বসে ঠিক আছে ডগ যখন বসে মাথা উপরের দিকে রাখে না মানে এক্সটেন্ডেড থাকে ঠিক আছে মাথা যখন পেছনের দিকে যায় এক্সটেনশন আর যখন ফরওয়ার্ড মুভমেন্ট হয় এটা কি ফ্লেকশন তো আপার পার্ট থাকে এক্সটেন্ডেড ঠিক আছে আর লোয়ার পার্ট থাকে ফ্লেক্স ঠিক আছে তো এটা সিমেট্রি মানে আপার পার্ট টু লোয়ার পার্ট এটা সিমেট্রিতে থাকে ঠিক আছে এটা সিমেট্রি
অ্যাসিমেট্রিক্যালি কি হয় ঠিক আছে অ্যাসিমেট্রিক্যাল লাইক এভাবে ঠিক আছে এটা অপোজিট ঠিক এভাবে হয় বা এভাবে হয় ঠিক আছে অ্যাসিমেট্রি মানে অ্যাসিমেট্রি মিন্স দুই সাইডে ইকুয়াল থাকে না ঠিক আছে এটা কি অ্যাসিমেট্রিক্যাল পজিশন আবার এটা কি অ্যাসিমেট্রিক্যাল পজিশন কোনো বাচ্চা যদি এভাবে এই পজিশনে থাকে এটা কি অ্যাসিমেট্রিক্যাল পজিশন ঠিক আছে বোঝা গেল এটা ডিজেভিয়ার কত হয় এটা ডিজেভিয়ার হয় সেম 3 to 4 মান্থ আর এটা ডিজেভিয়ার কবে হয় এটা স্টার্ট হয় এটা যখন শেষ হয় তখন এটা স্টার্ট হয় স্টার্ট 3 to 4 মান্থ আর ডিজেভিয়ার 8 month clear rotting tonic clear yes. Next palmar reflex plantar reflex ঠিক আছে আচ্ছা তো এইটা কি এই পজিশনটা এটা কি মানে এটা যে বাচ্চা এইভাবে থাকে এটা যদি এইভাবে থাকে মাথা যদি এদিকে মুভমেন্ট থাকে এটা কি asymmetrical positions ঠিক আছে আচ্ছা নেক্সট পালমার আর এটা হলো প্লান্টার কোনটা কি পালমার সে কি হয় ঠিক আছে ঠিক আছে এটা যদি একটা বাচ্চা হাত হয় ঠিক আছে বেস ঠিক আছে এই জায়গার মধ্যে যদি টাচ করা হয় ঠিক আছে এই জায়গার মধ্যে যদি বাচ্চা টাচ করা হয় এই জায়গার মধ্যে তখন কি হয় গ্র্যাপসিং হয় ঠিক আছে স্মল টয় কি হয় গ্র্যাপস করে ঠিক আছে দেখবে ছোট বাচ্চারা মানে 3 ইয়ার্স এর মধ্যে কোনো বাচ্চারা যদি হাতে কোনো কিছু দাও ফার্স্ট এই জায়গার মধ্যে গ্র্যাপস করে এই জায়গার মধ্যে কিন্তু করে না ঠিক আছে কোনো কিছু এখানে যদি দাও তারপরে এই জায়গাটা ফার্স্ট গ্র্যাপস করে ঠিক আছে এটা হলো পালমার গ্র্যাপসিং পালমার রিফ্লেক্স ঠিক আছে যখনই আপনি হাতে যদি যেখানে এখানে যদি টাচ হয় বেবি ফার্স্ট এটা গ্র্যাপস করে ঠিক আছে আমি যদি এখানেও দিই তারপর এটা গ্র্যাপস করে না ঠিক আছে তো এটা কবে ডিসঅ্যাপিয়ার হয় সেম 3 to 4 মান্থ ঠিক আছে আর প্লান্টার রিফ্লেক্স কি হয় প্লান্টার রিফ্লেক্সন ঠিক আছে প্লান্টার রিফ্লেক্স কি হয় ফ্লেকশন হয় এখানে যদি টাচ করি পায়ে যদি এখানে যদি টাচ করা হয় ফ্লেকশন হয় মানে যে টয়গুলো থাকে সবগুলো ফ্লেক্স হয় ঠিক আছে ফ্লেক্স কিভাবে এভাবে না এইভাবে এভাবে হলো ডসিফ্লেকশন এভাবে হলো ফ্লেকশন ঠিক আছে তো এভাবে হয় ফ্লেক্স ফ্লেকশন অফ টয় এটা ডিসঅ্যাপিয়ার কবে হয় না ঠিক আছে ক্লিয়ার পালমার প্লান্টার টনিক রোটিং নেক্সট মোরো রিফ্লেক্স সেটা তো মানে পায়ের মধ্যে দেওয়া মানে তাইকালকার মতো না এই পালমার আর বেবিস রিফ্লেক্সের মধ্যে একটা ঠিক আছে চলো এটা পরে দেখো next Moro reflex Moro reflex মোরো রিফ্লেক্স কি হয় যদি কোনো বাচ্চা আমি যদি সুপাইন পজিশনে নিই এটা ফ্রন্ট পজিশন এটা সুপাইন পজিশন কোনো বাচ্চা যদি আমি সুপাইন পজিশনে নিই সাপোজ একটা হাত এক্সামিনের একটা হাত ঠিক এখানে থাকে ঠিক আছে ব্যাক অফ দ্য নেক এখানে থাকে আর একটা হাত বাটাকে থাকে ঠিক আছে সাপোজ যদি কোনো বাচ্চা যদি আমি এই হাতটা রাইট হ্যান্ড যদি আমি সাপোজ সাডেন যদি এটা আমি সরাই তখন কি হয় তিনটা রিঅ্যাকশন হয় কি হয় প্রথমে অ্যাবডাকশন অ্যাডাকশন দেন
cry. Abduction, adduction, cry. Moro reflex আর started reflex এর same action হয়, same reaction হয়, ঠিক আছে? Started reflex এ কি হয়? Started reflex এ যদি কোনো loud কোনো noise produce হয়, same react করে, abduction, adduction, cry, abduction, adduction, cry. Moro reflex এ এটা যদি অ্যাবসেন্ট থাকে তখন এটা ইন্ডিকেট করে ব্রেইন ড্যামেজ, ঠিক আছে? এটার মধ্যে একটা থাকে সিমেট্রিক্যাল আর একটা থাকে অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কি? সাপোজ আমি যদি এই বাচ্চাটা মোরো রিফ্লেক্সের বাচ্চাটা আমি যদি এইভাবে রাখি আর সাডেন যদি আমি যদি হাতটা সরাই তখন কি হয়? বেবি তিনটা রিঅ্যাকশন করে। একটা থাকে অ্যাবডাকশন, অ্যাডাকশন, ঠিক আছে? তিনটা রিঅ্যাক্ট করে বেবি, ঠিক আছে? অ্যাবডাকশন, অ্যাডাকশন, ক্রাই। বাট এই তিনটা রিঅ্যাক্ট, একটা থাকে সিমিলার, একটা থাকে সিমেট্রিক্যাল, আর একটা থাকে অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে? সিমেট্রিক্যাল মিন্স বেবি দুই সাইডে সেম রিঅ্যাক্ট করে, ঠিক আছে? মানে রাইট সাইড লেফট সাইড সেম ভাবে করে, এটা কি সিমেট্রিক্যাল, ঠিক আছে? একটা থাকে সিমেট্রিক্যাল, আর একটা থাকে অ্যাসিমেট্রিক্যাল। বাট যদি এখানে অ্যাসিমেট্রিক্যাল কোনো রিঅ্যাকশন করে, ঠিক আছে, এটা ইন্ডিকেট করে কি বার্থ, মোস্টলি ঠিক আছে? যদি বাচ্চা অ্যাসিমেট্রিক্যাল রিপ্লেস করে, সাপোজ নরমাল ভেজাইনাল ডেলিভারিতে যদি কোনো কারণে ক্ল্যাভিকল বোন আর হিউমারাস বোন যদি ইনজুরি হয়, ঠিক আছে, তো এটা মুভমেন্ট রেস্ট্রিক্ট থাকে, ঠিক আছে, বাচ্চার পেইন হয় যার কারণে অ্যাসিমেট্রিক রিপ্লেস করে। বাট সিমেট্রিক্যাল রিফ্লেক্স নরমাল। এবার যদি পুরাটাই অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট যদি থাকে, অ্যাবসেন্ট ইন্ডিকেট ক্লিয়ার? এই পার্টটা ক্লিয়ার? আমি আসছি, ব্যাপারটা আসছি, ঠিক আছে? এতটা ক্লিয়ার? এখানে কি হয়? এখানে যে এই যে বাত ইনজুরি থাকে, ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে, এটার নাম কি? ব্রাকিয়াল পালসিতে কি হয়? একটা থাকে ইরাপস পালসি আর একটা থাকে ইরাপস পালসি আর এটা থাকে ইরাপস পালসি, এটা থাকে ক্লাম্পিং পালসি। ইরাপস পালসিতে কি হয়? সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, C5 আর C6 এই দুটো যদি ইনজুরি হয়, ঠিক আছে, সার্ভাইকাল C5 আর C6, আর ক্লাম্পিং পালসিতে কি হয়? C7, C8 আর T1, ঠিক আছে? এই যে ব্রাকিয়াল পালসিতে, ইরাপস পালসিতে কি হয়? গ্রাফসিন প্রেজেন্ট থাকে, ঠিক আছে, এইভাবে গ্রাফস করতে হবে। এটা আরেকটা নাম কি? ওয়েটেড টিপ পালসি, ঠিক আছে? ওয়েটেড টিপ পালসি। ওয়েটার কি? যখন আমরা রেস্টুরেন্টে যাই ওয়েটার থাকে না, তো ওয়েটার যদি কোনো টিপ দেয় এভাবে নেয় না, এভাবে, এটার মধ্যে গ্রাফসিন প্রেজেন্ট থাকে, গ্রাফস প্রেজেন্ট। আর ক্লাম্পিস পালসিতে কি হয়? এভাবে থাকে, বাচ্চার হাত এভাবে থাকে, এটার মধ্যে গ্রাফসিন অ্যাবসেন্ট থাকে, গ্রাফস নেগেটিভ। ক্লিয়ার? এই যে ব্রাকিয়াল পালসিতে চারটা নার্ভ ইনভলভ থাকে, চারটা নার্ভ ড্যামেজ হওয়ার চান্স থাকে, ঠিক আছে? কি নার্ভ? চারটা নার্ভ, রামু, RAMU। রামু,
RMU ulnar median axillary radial নার্ভ, ঠিক আছে? এই নার্ভগুলো ড্যামেজ হবে ব্র্যাকিয়াল পালসিতে, যার কারণে ইরাস পালসি হয়, ক্লামসি পালসি হয়, ঠিক আছে? ক্লিয়ার? মোর রিফ্লেক্স ক্লিয়ার? কোনটা? 7 ক্লামসি পালসিতে কি হয়? C7 সার্ভাইকাল 8 7 8 আর T1 ইনজুরি হয়। এখানের মধ্যে কি গ্র্যাপস, মানে এখানের মধ্যে তো ওয়েটাটিভ পালসি, আমি যদি গ্র্যাপস করতে পারে, ঠিক আছে? আর এখানের মধ্যে গ্র্যাপস করা যায় না, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। আরেকটা থাকে স্টার্টেল রিফ্লেক্স। স্টার্টেল রিফ্লেক্সও সেম রিঅ্যাক্ট করে। আচ্ছা, মোনো রিফ্লেক্সটা ডিসঅ্যাপিয়ার কবে হয়? 6 মান্থ। বলো, এর পর্যন্ত কোনো কোশ্চেন, কোনো ডাউট? ক্লিয়ার? ইজি? নেক্সট স্টার্টেল। স্যার, মোরতে আমরা যখন করেছিলাম প্র্যাকটিক্যাল, তখন মোরতে বেবি কান্না করেছিল, এরকম করে হঠাৎ এভাবে দেখেছে, তারপর আবার ঠিক আছে, কান্না করলে সেটা আলাদা ব্যাপার, বাট এটা রিঅ্যাকশন থাকে। হ্যাঁ, রিঅ্যাকশন। তুমি যদি কোনো কিছু অ্যাক্ট করো, তার রিঅ্যাকশন এটা থাকে, ঠিক আছে? তুমি অ্যাক্ট করে সাপোজ যদি সরাও, তো রিঅ্যাক্ট এগুলো করে, ঠিক আছে? কান্না করে যেটা আলাদা ব্যাপার, বাট কান্না করে। মোটর রিফ্লেক্স অনুসারে এটাই স্টার্টেল রিফ্লেক্সও সেম, সবকিছু সেম থাকে, শুধু এখানে এগুলা কিছুই থাকে না। ঠিক আছে, স্টার্টেল রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার হবে না। তোমাদের এক্সামের জন্য ডিসঅ্যাপিয়ারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন রিফ্লেক্স হলো, কোন ডিসঅ্যাপিয়ার, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এতটা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট বেবিনস্কি রিফ্লেক্স। বেবিনস্কি রিফ্লেক্সে কি হয়, দেখো এই জিনিসটাকে বোঝার ট্রাই করো। বেবিনস্কি রিফ্লেক্সে কি হয়, যখন পায়ের মধ্যে টাচ করা হয়, ঠিক আছে? কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি ল্যাটারাল সাইডে যদি কোনো টাচ করা হয়, ঠিক আছে, তখন কি রিঅ্যাকশন করে? ডরসিফ্লেকশন অফ দ্য বিগ টয় এন্ড ফ্রেনিং অফ দ্য রিমেনিং টয়। ঠিক এই পজিশন করে, ডরসিফ্লেকশন অফ দ্য বিগ টয় এন্ড ফ্রেনিং অফ দ্য রিমেনিং টয়, ঠিক আছে? বুঝা গেল? কি হয়, এই যে বিগ টয় কি হয়, ডরসিফ্লেকশন, আর ফ্রেনিং অফ দ্য রিমেনিং টয়। রিমেনিং টয়, এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, যখন টাচ করা হয়, হ্যাঁ, এই রিঅ্যাকশনটা হয়। তো নেগেটিভ আফটার 1 year, adult
অ্যাডাল্ট এজে এটা কি থাকে নেগেটিভ, ঠিক আছে। অ্যাডাল্ট এজে কোনো বেবিসকে রিফ্লেক্স থাকে না। অ্যাডাল্ট এজে যদি কোনো কারণে নরমালি তো নেগেটিভ থাকে, মানে আফটার 1 ইয়ার এটা নেগেটিভ, বাট অ্যাডাল্ট এজে যদি কোনো ডরসিফ্লেকশন শো করে, যদি কোনো ডরসিফ্লেকশন শো করে, তো এটা ইন্ডিকেট করে আপার মোটর নিউরন ড্যামেজ, হাইপারটোনিক হাইপার রিফ্লেক্সিভ থাকে, ঠিক আছে। যদি কোনো কারণে অ্যাডাল্ট এজে মানে আফটার 1 ইয়ার্স পরে যদি এরকম ডরসিফ্লেকশন মানে সব ফিঙ্গার যদি ডরসিফ্লেক্স হয়, ঠিক অপোজিট দিকে যদি মুভমেন্ট হয়, ঠিক আছে, তখন এটা কি হয় অ্যাবনরমাল, ঠিক আছে। অ্যাডাল্ট এজে বেবিসকে রিফ্লেক্স অ্যাবনরমাল, বাট আপ টু 1 ইয়ার এটা নরমাল, ঠিক আছে। তো অ্যাডাল্ট এজে কোনটা শো করে ফ্লেকশন, ঠিক আছে, নিচের দিকে শো করে, ঠিক আছে। প্লান্টার রিফ্লেক্সের মধ্যে কি ফ্লেকশন থাকে না, এটাও অ্যাডাল্ট এজে কোনটা থাকে ফ্লেকশন, ঠিক আছে। তার মানে সবগুলো ফিঙ্গার ফ্লেক্স থাকে, নিচের দিকে থাকে, উপরের দিকে না। উপরের দিকে যদি হয় আপার মোটর নিউরন ইন্ডিকেট করে, যদি নিচের দিকে হয় নরমাল অ্যাডাল্টে। বাট আপ টু 1 ইয়ার্স পর্যন্ত ফিঙ্গার থাকে বিগ টো থাকে ডরসিফ্লেকশন, আর রিমেনিং পেন্ডিং অফ দ্য রিমেনিং টো নিচের দিকে থাকে, ক্লিয়ার। তো এটা ডিসএপিয়ার কবে হয় 1 ইয়ার, eight month to 1 year, ঠিক আছে, ক্লিয়ার। বেবিস কি ক্লিয়ার, প্লান্টার পালমার মোরো টনিক স্টার্টার সব ক্লিয়ার। এবার কিছু এক্সট্রা রিফ্লেক্স থাকে, ডান্সিং স্টেপিং রিফ্লেক্স, এগুলো জাস্ট কি হয় আর ডিজেপিয়ার প্রবলেম হয়। ডিজেপিয়ার কবে হয় ডান্সিং স্টেপস, যদি কোনো বাচ্চা 3 to 4 ইয়ার্স এর মধ্যে কোনো বাচ্চা যদি টাচ করো, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে মানে ফ্লোরের মধ্যে যদি বাচ্চার পা টাচ করো ফরওয়ার্ড মুভমেন্ট করে, ঠিক আছে, মানে একটু যদি পাটা যদি টাচ পায় এটা সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করে, ঠিক আছে, এটাই স্টেপিং রিফ্লেক্স। সেম 3 to 4 মান্থ। এক্সট্রুশন টাং রিফ্লেক্স, ঠিক আছে, যদি এক্সামিনার বেবি টাং যদি টাচ করে, ঠিক আছে, তো টাং বাইরে দিয়ে নিয়ে আসে, ঠিক আছে, সেম ডিসএপিয়ার 3 to 4 মান্থ। নেক্সট গ্ল্যাবুলার রিফ্লেক্স, ঠিক আছে। গ্ল্যাবুলার কোন পার্টটা, কে পার্টটা, ঠিক আছে। এখানে যদি টাচ করে বেবি ব্লিঙ্ক করে, ঠিক আছে, এখানে যদি এক্সামিনার টাচ করে বেবি ব্লিঙ্ক করে, ঠিক আছে, সেম ডিসএপিয়ার 3 to 4 মান্থ। ডল সাইড রিফ্লেক্স, ডল সাইড রিফ্লেক্স কি হয়, ডল সাইড রিফ্লেক্স কি হয়, ঠিক আছে। এবং ডলস আমরা দেখি না, ডলস যখন যেদিকে মুভ করি বাট আইবল ফিক্স থাকে, ঠিক না। আমি বাচ্চা যদি এইভাবে মুভ করি বাচ্চার আই মানে ডল আই ফিক্স থাকে, এক জায়গার মধ্যে থাকে, আমি যেদিকে মুভ করি এক জায়গার মধ্যে থাকে, ঠিক আছে। সেম ডিসএপিয়ার করবে আমি ওইটাই 3 to 4 মান্থ। গ্যালান্ট রিফ্লেক্স, গ্যালান্ট রিফ্লেক্স কি হয়,
একটা বাচ্চা যদি আমি প্রন পজিশনে নিই, একটা বাচ্চা যদি আমি প্রন পজিশনে নিই, বাচ্চার স্পাইনের দিকে আমি যদি টাচ করি, এটা স্পাইনের দিকে রাইট সাইডে বা লেফট সাইডে যেদিকে টাচ করি বাচ্চা ওই দিকে টার্ন করে, ঠিক আছে। আমি যদি এখানে টাচ করি বাচ্চা এদিকে টার্ন করে, ঠিক আছে, মানে বাচ্চা এইদিকে দেখে, ঠিক আছে। আবার যদি এদিকে টাচ করি বাচ্চা এদিকে দেখে, ঠিক আছে। এটাই গ্যালান্ট রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার। সেম ক্লিয়ার তো গ্যালান্ট রিফ্লেক্সটা? লন্ডাউ রিফ্লেক্সে কি হয়, হেড এক্সটেন্ড থাকে, এইভাবে থাকে, ঠিক আছে। আমরা রামায়ণের মধ্যে হনুমান দেখলাম কিভাবে যায়, ঠিক আছে, কিভাবে থাকে, এইভাবে থাকে না, আর পা ফ্লেক্স থাকে না, ঠিক ওই পজিশন। হেড থাকে এক্সটেন্ড আর লেগ থাকে ফ্লেক্স। দিস ইজ 7 to 8 month, ঠিক আছে। প্যারাশুট লাইট লং, এর মধ্যে কি হয় যখন আমরা কোনো উপর থেকে যখন নিচে পড়ি এটা সাডেন, ঠিক আছে। যেমন আমরা যখন গাড়ি বা বাইক চালাই কি হয়, অটোমেটিক হয় না, মানে ব্রেকটা থাকে, তো এটা সেম। আমরা যখন কোনো উপর থেকে নিচে পড়ি তখন হাত যেদিকে পড়ি এদিকে থাকে, ঠিক আছে, প্রোটেকশনের জন্য। ওইটা লাইফ টাইম থাকে প্যারাশুট রিফ্লেক্স। আর যেগুলো লাইফ টাইম থাকে সাকিং রিফ্লেক্স, ব্লিঙ্কিং রিফ্লেক্স, কাপিং রিফ্লেক্স, এগুলো লাইফ টাইম থাকে, ঠিক আছে। তো এগুলা ডিসঅ্যাপিয়ার হয় না, বাট কিছু কিছু রিফ্লেক্স এগুলা ডিসঅ্যাপিয়ার হয়। যত তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার তত তাড়াতাড়ি হয়, ঠিক আছে। ক্লিয়ার? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। স্লাইডগুলো দেখো। আচ্ছা, এটা কি? টনিক নেক রিফ্লেক্স। দেখো, টনিক নেক রিফ্লেক্সে একদিকে টোন থাকে, টোন একদিকে থাকে আর একদিকে অ্যাবসেন্ট থাকে। কোন দিকে অ্যাবসেন্ট? কোন দিকে টোন অ্যাবসেন্ট? এটা রাইট আর এটা লেফট। এদিকে অ্যাবসেন্ট, এদিকে প্রেজেন্ট, ঠিক আছে। ফ্লেকশন আছে না? আচ্ছা, তো এটা কি টনিক নেক রিফ্লেক্স। এটা কি সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল? অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে। এটা তো লেখা আছে মোর রিফ্লেক্স। দেখো, মোর রিফ্লেক্স কি হবে? তবে অ্যাবডাকশন, অ্যাডাকশন, ক্রাই, ঠিক আছে। এটা দেখো গ্যালান্ট রিফ্লেক্স, যেদিকে টাচ করে বেবি ওই দিকে মুভ করে, ঠিক আছে। মানে স্পাইনের রাইট লেফট যেদিকে এখন দিকে টাচ করলে বেবি এইদিকে মুভ করে, ঠিক আছে। গ্যালান্ট রিফ্লেক্স। লন্ডাউ রিফ্লেক্স কি, ঠিক আছে, ঠিক যে হনুমান যেভাবে থাকে, এক্সটেনশন থাকে হেড, লেগ ফ্লেক্স থাকে, ঠিক আছে। স্টেপিং রিফ্লেক্স জাস্ট একটু টাচ করে ফরওয়ার্ড করে। নরমাল প্লান্টার রিফ্লেক্স, ঠিক আছে, নরমাল, এটা নরমাল, ঠিক আছে। অ্যাডাল্ট ইজ এটা নরমাল থাকে। আর এটা কি বেবিস রিফ্লেক্স। এটার মধ্যে দেখো বিগ টয় ডরসিফ্লেকশন আপ উপরের দিকে আছে আর রিমেনিং টয় নিচের দিকে আছে, মানে ফেনিং অফ রিমেনিং টয়, ঠিক আছে। এটা তো সেম না, এই প্লান্টার আর বেবিস কি না, এটার মধ্যে ফিফটি করে আসছে, জাস্ট আমার এই বেসে টাচ করতে হয়, ঠিক আছে। বাট অ্যাডাল্ট ইজে এইভাবে টাচ করতে হয়। এটা আছে প্লান্টার ফ্লেকশন, প্লান্টার রিফ্লেক্স। প্লান্টার রিফ্লেক্সে এই জায়গায় টাচ করে, ঠিক আছে, এই জায়গার মধ্যে, ঠিক আছে। বাট এখানে যেটা আছে এটা অ্যাডাল্ট ইজে, ঠিক আছে। অ্যাডাল্ট ইজে আমার এইভাবে টাচ করতে লাগে, ঠিক আছে, ল্যাটারাল সাইডে,
ঠিক আছে, ক্লিয়ার? প্লান্টারে কাজ করলে ফ্লেকশন, হ্যাঁ প্লান্টারে কি হয়, ফ্লেকশন হয়, ঠিক আছে, পাঁচটা ফিঙ্গারে ফ্লেক্স হয়, ঠিক আছে, আর এটা অ্যাডাল্টের ক্ষেত্রে নরমাল, ঠিক আছে। এখানে দেখো একটা আছে প্লান্টার ফ্লেকশন, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে নরমাল, আর একটা আছে ডরসিফ্লেকশন, এটা আপ টু 1 ইয়ার পর্যন্ত নরমাল, ঠিক আছে, বাট এরপরে যদি এটা প্রেজেন্ট থাকে অ্যাডাল্টের ক্ষেত্রে এটা অ্যাবনরমাল, ঠিক আছে।